আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? সকলকে সালাম শুভেচ্ছা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে এখানে বাংলাদেশ ছাত্র শিবিরের পক্ষ থেকে এখানে আজকে ইফতারির আয়োজন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ছাত্রদের লিস্ট আছে, এখানে তাদের মোবাইলে মেসেজ চলে গেছে, ওই মেসেজ দেখে দেখে এখানে সবাই ঢুকতেছে। আজকে কার্জন হলে, শুধু কার্জন হলে এক এক সময় এক এক দিন এক একটা হলে ইফতারের আয়োজন করবে। 30টা রোজায় 30টা স্থানে সম্ভবত তারা ইফতারের আয়োজন করা হবে। দেখতে পাচ্ছেন আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জনে। তো বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের যে প্রোগ্রাম, আমি এখন ভিতরে যাব আপনাদেরকে দেখার জন্য। এখানে সকল ছাত্ররা ঢুকতেছে, এখানে সবার মোবাইলের যে মেসেজটি সেটি চেক করে করে ঢুকাচ্ছে, কেন ওনাদের তো লিস্ট আছে যে এখানে কতজন ছাত্র আছে, সেই হিসেবে তারা আয়োজন করেছেন। দেখতে পাচ্ছেন লাল রিং নীল বাতিতে খুব সুন্দর আয়োজন, খুব সুন্দর একটি পরিবেশে এখানে আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ওনাদের ছাত্রদের একটি পুরস্কারও দেওয়া হচ্ছে, একটি উপহারও দেওয়া হচ্ছে, একটা প্যাকেট ধরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছি যে যারা যারা ঢুকতেছে একটি প্যাকেট তাদেরকে দেওয়া হচ্ছে। তো আমরা আরেকটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন একটি উপহারও দিচ্ছে ওনারা, এই যে প্যাকেট, ওনাদের কাছে প্রচুর প্যাকেট এখানে দেখতে পাচ্ছি। এর ভিতরে আসলে কি আছে তা জানি না, আমরা ভিতরে আসলে কি আছে সেটা জানি না, কিন্তু একের পর এক ছাত্ররা আসতেছে। ওনারা ইফতারের আগে একটি প্যাকেটও, গিফটের প্যাকেট হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা একটু ভিতরটা একটু দেখাবার চেষ্টা করি আপনাদের। এখানে সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছেন, এবং অনেক ছাত্ররা এখানে বসে গেছে। এখানে ডাকসুর একজন প্রতিনিধি কথা বলতেছে ছাত্র শিবিরের। এখানে আমরা একটু এই যে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে ছাত্র শিবিরের যে সভাপতি, দেখতে পাচ্ছেন মহিউদ্দিন খানকে আমরা দেখতে পাচ্ছি এখানে। বন্ধুরা, এখানে উনি আসলো একটু আগে। আর এই যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমরা দেখতে পাচ্ছি। মুসলমানদের প্রত্যেকটা সাধারণ সম্পাদক, প্রত্যেকটা ইবাদত এর সাথে শুধুমাত্র রিচুয়ালসের সম্পর্ক থাকে না। মুসলমানরা যে কোনো ইবাদত পালন করে, তার এই ইবাদতের প্রভাব তার ব্যক্তি জীবনে যেমন পড়ে, তার সমাজ জীবন জীবনে যেমন পড়ে, তার কালচারে যেমন পড়ে, তারই একটি নমুনা হচ্ছে আমাদের আজকের এই ইফতার উপলক্ষের এই যে আয়োজন। এমনকি মুসলমানদের কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাধারণ সম্পাদককে আমরা দেখতে পাচ্ছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, ছাত্র শিবিরের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতিকেও আমরা দেখতে পাচ্ছি, মহিউদ্দিন খান। আজকে একজন দেখতে পাচ্ছেন যে কথা বলতেছে, ছাত্র শিবিরের একজন নেতা, সে কথা বলতেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মঞ্চ, যেখানে একটি ব্যানার দেখতে পাচ্ছি, সেখানে কেন্দ্রীয় নেতাকর্মী যারা, তারা ওখানে চলে গেছে। এখানে আমার পায়ে আসলে জুতা, এই জন্য আমি ভিতরে যাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র, তারা সবাই এখানে ইফতারের জন্য এখানে আসছে। এখানে কথা বলতেছে একজন ডাকসু প্রতিনিধি এবং ছাত্র শিবিরের একজন সদস্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে ওনাদের হাতে একটি করে প্যাকেটও দেখতে পাচ্ছি আমরা। প্যাকেটের ভিতরে আসলে কি আছে তা আমরা জানি না। দেখতে পাচ্ছেন এখানে অনেক দুনিয়ার জীবনে ছাত্রদেরকে আমরা তাকে খুবই সংকীর্ণ জীবন যাপনের মধ্য দিয়ে যেতে হবে। আর কিয়ামতের দিন এখানে ছাত্র শিবিরের আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব। দায়িত্বশীল, তখন সে যখন কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে অন্ধ হয়ে উত্থিত হবে, তখন সে আল্লাহ তাআলার কাছে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা।
তুমি এই কিয়ামতের দিন কেন আমাকে অন্ধ করে তুললে? এখন অনেক লোকজন আসতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। অনেক লোকজন এখনো আসতেছে। খুব সুন্দর একটি পরিবেশ এখানে। কেন আমাকে অন্ধ করে তুললে? আল্লাহ তাআলা তখন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমার আয়াত এসেছিল, আমার নিদর্শন এসেছিল, কিন্তু ফানাসিতাহা, তুমি সেটাকে ভুলে দিয়েছো। ওয়া কাযালিকা তুনসা, ঠিক কিয়ামতের দিন তোমাকে এভাবে বলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ছাত্ররা আসতেছে, তাদের হাতে একটি উপহার দেওয়া হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, বোঝানোর জন্য যে মুসলমান হিসেবে আল্লাহ আমাদের কাছে একটি কিতাব নাযিল করেছেন, যে কিতাবের নাম আল কোরআনুল কারীম। এই কিতাবকে আল্লাহ বলতেছেন যিকরি, আমার জিকির, আমার স্মরণিকা। মুসলমান মানুষ হিসেবে এটা মানুষের স্বাভাবিক তবিয়ত, মানুষের স্বাভাবিক প্রবণতা। দেখতে পাচ্ছেন প্রত্যেকের একটি করে গিফট উপহার দিচ্ছে, জিকির দেন, স্মরণ উপহার দেন, সামগ্রী। স্মরণিকা দেন, যাতে আল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এরিয়া দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি এখন আছি। কিন্তু এরপরেও মানুষ কোরআন ছেড়ে দেয়। আজকে এখানে আল্লাহর যে বিধান, ইফতারের সেই আয়োজন বিধান করা ছেড়ে হয়েছে দেয়। এই আয়াতে খুব ছাত্র গুরুত্বপূর্ণ শিবিরের। একটি কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন যে ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, বিমুখ হয়ে যায়। আল্লাহর জিকির থেকে মুখ ফেরানোর মানে কি? কোরআন থেকে মুখ ফেরানোর মানে কি? কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে বলবেন যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই কওম, আমার এই জাতি, এরা কোরআনকে পরিত্যক্ত বিষয় হিসেবে নিয়েছে। আপনারা এখন আপনার কাছে প্রশ্ন জাগতেই পারে, দেখতে পাচ্ছেন মুসলমান হিসেবে আমরা কি আসলে কোরআনকে ঢাকা পরিত্যক্ত বিষয় হিসেবে বিশ্ববিদ্যালয়ে গ্রহণ করেছি? কিন্তু আল্লাহ রাসূল তো কিয়ামতের দিন ছাত্র নালিশ শিবিরের- করবেন এই কথা বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের পরিত্যক্ত বিষয় হিসেবে গ্রহণ করার মানে ইফতার আয়োজন, বিখ্যাত দার্শনিক যেটা দেখতে পাচ্ছেন। বসনিয়ার মহান মুজাহিদ আলিয়া ইবনে বেগমিক তিনি বলছেন যে আমরা মুসলমানরা কোরআনকে একটা বস্তু হিসেবে মুকাদ্দাস মানি, পবিত্র মানি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সবচেয়ে ভালো জায়গায় পক্ষ থেকে আজকে ইফতার মাহফিল, কোরআনের কোনো ধরনের আলোচনা হচ্ছে। কোরআনকে আমরা ইফতার বস্তু মাহফিলের হিসেবে আলোচনা হচ্ছে, খুবই মর্যাদা দেখতে দেই, পাচ্ছেন আপনারা। কিন্তু কোরআন তো কোনো বস্তু তো না। এই ভিডিওটা আমি কোরআন একটা লাইফস্টাইল এখানেই শেষ করব। ওখানে একজন কোরআন একটা জীবন কথা দর্শন বলতেছে। আমাদের কাছে হাজির করে। আমরা কোরআনকে দেখতে পাচ্ছেন। বস্তু হিসেবে খুবই সম্মান এই করি। ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। প্রপোজ করে, প্রস্তাবনা করে আমরা সেটাকে পরিত্যাগ করেছি। ফলে আজকে কোরআন আমাদের